সশস্ত্র বাহিনী যারা সেখানে চাঁদাবাজি করছে, সেখানে নৈরাজ্য করছে, অস্ত্রের মহড়া দিচ্ছে, তাদেরকে দমন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই ফর্মুলা, সেই ফর্মুলার ভিত্তিতেই পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান হতে পারে। পার্বত্য চট্টগ্রাম বলতে কোনো আলাদা এলাকা ছিল না, এটা ছিল চট্টগ্রাম, বৃহত্তর একটি চট্টগ্রাম জেলা। যখন কক্সবাজারও জেলা ছিল না, ঠিক তখনই কক্সবাজারও চট্টগ্রামের সাথেই ছিল। তো পার্বত্য চট্টগ্রামের এই সমস্যা সম্পর্কে আজকে দীর্ঘদিন ধরে, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সমস্যার সমাধানের জন্য অত্যন্ত বাস্তব কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সমস্যার সৃষ্টি কখন হয়েছে আপনারা সবাই আমার মনে হয় জানেন, এটা উল্লেখ করার দরকার নাই। আমাদের সাথে, উপজাতীয়দের সাথে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের লোকদের সাথে চট্টগ্রামের একটা ওতপ্রোতভাবে সামাজিক আমাদের বন্ধন ছিল। আমরা সেখানে গিয়ে ব্যবসা করতাম, ওনারাও আমাদের এইখানে চট্টগ্রামে এসে বসবাস করতেন। তো এই সমস্যার সৃষ্টি হওয়ার পর থেকে সমাধানের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগ গ্রহণ করলেন। সমস্যা কারা সৃষ্টি করেছে? পাহাড়িদের সাথে বাংলাদেশের মানুষের সাথে কোনো সমস্যা নাই, উপজাতীয়দের সাথে আমাদের বাংলাদেশের মানুষের সাথে কোনো সমস্যা নাই। সমস্যা হলো যারা এইটা নিয়ে ষড়যন্ত্র করে, গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ফায়দা লুটতে চায়, সেই থেকেই সমস্যার সৃষ্টি হলো। প্রথম, জম্বু ল্যান্ড নামক একটি স্লোগান বের করা হলো, যে এটাকে আলাদা করা হবে, একটা জম্বু ল্যান্ড, একটা পুস্তিকা দেওয়া হলো একটা রাজনৈতিক দলের উদ্যোগে। এই পুস্তিকা সব জায়গায় বিতরণ হলো, বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে, আমরাও করেছি, একটু সময় কম। আমি এই সমস্যার সাথে 1988 সাল থেকে জড়িত। বিশেষ করে 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন সরকার গঠিত হলো, তখন আমাদের তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমদ সাহেবের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, উনি একটি কমিটি করে দিলেন। সেটা হলো পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সরকারি কমিটি। ওই কমিটিতে আমি সদস্য হিসেবে কাজ করেছি। আমরা প্রায় 33 বারের মতো সন্টু লারমার সাথে খাগড়াছড়ি, রাঙ্গামাটি আমরা বৈঠক করেছি। এক সময় সেই দিন কোনো অবস্থায় আমরা সন্টু লারমার থেকে শুনি নাই যে আমরা আদিবাসী। তো এই আদিবাসী শব্দটা কখন আসলো এটা বর্ণনা করতে গেলে আরও একটু সময় লাগবে। তখন ওনারা সন্টু লারমারা বলেছিলেন যে আমরা অধিকার চাই। চাকমা, মারমা সহ অন্যান্য উপজাতি, আমার ভাই ব্যারিস্টার সাহেব এখানে বলেছেন, ওখানে তো প্রায় 15টা উপজাতি আছে, 15টা নৃগোষ্ঠী আছে। এই নৃগোষ্ঠী শব্দটাও কখন আসছে এটা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আমরা দেখেছি সেখানে সবসময় মারমা, চাকমা, সার্কাল ছিল 3টা, 3জন রাজা ছিল। 1991 সালে আমরা বিএনপির আমলে এই কমিটির উদ্যোগে সমাধান করতে চেয়েছিলাম। আমরা সমঝোতায় পৌঁছে গিয়েছিলাম। সন্টু লারমা রাগ করে চলে গেলেন, বললেন যে শরণার্থীদেরকে না আনলে শান্তি চুক্তি হবে না, সমঝোতা চুক্তি হবে না। তখন আমরা ভারতে গেলাম। শরণার্থীদিকে ফিরিয়ে আনার জন্য 3 জনের কমিটি হলো, আমি একজন সেখানে সদস্য, কল্পরঞ্জন চাকমা মাননীয়, যিনি তখনকার দিনের সেখানে পার্লামেন্ট মেম্বার ছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে। আমরা সেখানে গেলাম, শেষ পর্যন্ত আমরা সফল হলাম। শরণার্থী সবাইকে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনলাম। শর্ত যা ছিল সব আমরা মেনে নিলাম। তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, তাদেরকে ঘর বানিয়ে দেওয়া, তাদের জমি ফেরত দেওয়া। এর পরবর্তী পর্যায়ে 1997 সালে শান্তি চুক্তি হলো। এটা তো শান্তি চুক্তি হিসেবে পাহাড়িরা মেনে নিল না। এই চুক্তিটা হয়েছিল শুধুমাত্র শান্তি বাহিনীর সাথে, সন্টু লারমার সাথে, জনসংহতির সাথে। উপজাতিরা বলল যে না, এটাতে তো আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে না। শেষ পর্যন্ত এই শান্তি চুক্তির বিরুদ্ধে আমরা 1998 সাল থেকে 2001 সাল পর্যন্ত সংগ্রাম করলাম, লং মার্চ করলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জামাত ইসলামীর প্রফেসর গোলাম আজম সাহেব, তারপরে আরও অন্যান্য দলের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সবাই সম্মিলিতভাবে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি লং মার্চ করলাম। আমরা বললাম যে আমরা শান্তি চুক্তি মানি না, আমরা ক্ষমতায় আসলে বাতিল করব। দুর্ভাগ্য 2001 সালে আমরা 4 দলীয় জোট ক্ষমতায় আসলাম, আমিও পার্লামেন্ট মেম্বার হলাম। তখন আমাকে আবারও
সেই পার্বত্য স্থায়ী কমিটি, আগে ছিল সরকারি কমিটি, পরে সংসদীয় কমিটি হলো। সংসদীয় কমিটির মেম্বার হলাম। আমরা বারবার বললাম যে শান্তি চুক্তি বাতিল করেন, শান্তি চুক্তি বাতিল করেন। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব আমাদের যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন মন্নান ভূঁইয়া শেখ সহ মিলে 5 জনের একটা কমিটি হলো যে কিভাবে বাতিল করা যায়। শেষ পর্যন্ত আমরা বাতিল না করেই 2006-07 সালে 111 এসে গেল, বাতিল আর করতে আমরা পারলাম না। সেই থেকে এই পর্যন্ত এই সমস্যা আসলে পাহাড়িদের সাথে আমাদের কোনো সমস্যা না, সমস্যা হলো সশস্ত্র বাহিনী যারা আছে তাদের সাথে। এই সশস্ত্র বাহিনীদের দমন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই পদক্ষেপ নিয়েছিল, সেই পদক্ষেপ পুরাপুরি বাস্তবায়িত হলে আজকে আদিবাসীর এই প্রশ্নটা কোনোদিনও উঠত না। আদিবাসী এই শব্দটা এটা পাহাড়িদের নয়, উপজাতীয়দের নয়, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এটার মাধ্যমে আমাদের পার্বত্য এলাকাকে তারা কি করতে চায়, ওই জম্মু ল্যান্ড করতে চায়। এই জম্মু ল্যান্ড করার জন্যেই আজকে সেখানে কিছু তো শান্তি বাহিনী না, এখন কুকিদের সশস্ত্র বাহিনী, মগদের সশস্ত্র বাহিনী, অর্থাৎ টোটাল এলাকাটা একটা অশান্ত এলাকাতে পরিণত হয়েছে। আমি আলোচনা দীর্ঘ না করে শুধু এখন আমি অনুরোধ করব আজকে আলোচনার মাধ্যমে যে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় 91 থেকে এই পর্যন্ত এই সমস্যার সমাধানের জন্য আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতায় এসেছে তাদের সাথে কাজ করার জন্য সম্মিলিতভাবে আমাদের প্রতি নির্দেশ রয়েছে, আমরা কাজ করতেছি। এখন এই সমস্যার সমাধানের জন্য জনগণকে দোষ দিয়ে কোনো লাভ নাই। 1 নাম্বার হলো ভূমি সমস্যা। ওরা এখানে এসে বসবাস করতে পারবে, আমরা সেখানে কোনো জমি ক্রয় করতে পারবো না, এটা উইথড্র করতে হবে। আর 2 নাম্বার হলো যে ওইখানে বসবাস করার জন্য যে বাধা বিঘ্নগুলো আছে সেগুলো সরিয়ে দিতে হবে। আর এখন শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য এলাকাতে টোটাল পথগুলো আমরা সেখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা গোষ্ঠী সাকমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই জন্য আমি মনে করি এইখানে জনসংখ্যা অনুপাতে যারা অপাহাড়ি আছে তাদেরকেও সেইখানে ক্ষমতা এবং বিশেষ করে জেলা চেয়ারম্যান, জেলা পরিষদ, জেলা মেম্বার সব কিছুতে তাদের অংশগ্রহণ ঠিক তেমনিভাবে চাকমারাও থাকবে, মারমারাও থাকবে, তঞ্চঙ্গারাও থাকবে, ত্রিপুরারাও থাকবে, আমার ভাই চাক যারা আছে তারাও থাকবে। এইভাবে করে যদি আমরা একটা সমঝোতা করতে পারি তাহলে অবশ্যই পার্বত্য চট্টগ্রামে শান্তি বিরাজ করবে। এটা বড় একটি সুন্দর জায়গা এবং আমি মনে করি আমাদের বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে ভিন্ন চিন্তা করা, আমাদের যারা এইখানে সমতলে বসবাস করি সম্মিলিতভাবে আমরা তাদেরকে সাথে নিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করি, তাহলে এটা অবশ্যই সমাধান হবে। এখানে আদিবাসী শব্দ এটা কোনো অবস্থায় মেনে নেওয়া, স্বীকার করার প্রশ্নই ওঠে না।